الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শুনবার মজলিসে বসবার তৌফিক দান করছেন সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনুল কারীমের ৩৯তম সূরা আজ-জুমার এর প্রথম রুকু গতকালকে তেলাওয়াত করেছিলাম। আজকে দ্বিতীয় রুকু 10 আয়াত থেকে 21 আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب। আল্লাহ পাক বলেন, হে নবী তুমি বলো, হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের মালিককে ভয় করো। যারা এই দুনিয়ায় কোনো কল্যাণকর কাজ করবে তাদের জন্য পরকালেও মহা কল্যাণ থাকবে। আল্লাহ তাআলার জমিন অনেক প্রশস্ত, উপরন্তু ধৈর্যশীলদের পরকালে অপরিমিত পুরস্কার দেওয়া হবে। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যম রেখে আল্লাহ তাআলার বক্তব্যটা আল্লাহর, হে নবী তুমি বলো। এই তুমি কথাটা আমাদের কাছে কিন্তু একটু কেমন লাগে। মূলত বাংলা ভাষায় তুই, তুমি, আপনি, কিন্তু ইংরেজি আর আরবি ভাষায় একই শব্দ। তো বাংলা ভাষায় যখন আমরা যিনি আপনি বলার উপযুক্ত সেখানে আমরা তুমি বললে কেমন যেন লাগে। যা হোক, তো আল্লাহ পাক হলেন মহাবিশ্বের স্রষ্টা, মালিক, মুনি, প্রতিপালক। তিনি তার বক্তব্যটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এরকম উপস্থাপন করেছেন যে, হে নবী তুমি বলো, হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের মালিক বা তোমাদের প্রতিপালককে ভয় করো। ঈমানদারদের ডেকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলাকে ভয় করো। তার মানে যারা ঈমানদার তারা ভয় করবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে। অন্য কোনো কিছুর প্রতি তাদের কোনো দুর্বলতা থাকবে না। আল্লাহ তাআলাকে ভয় করবে। আর আল্লাহ তাআলা বলছেন যে যারা এই দুনিয়ায় কোনো কল্যাণকর কাজ করবে তাদের জন্য পরকালেও মহাকল্যাণ। লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ। এরপর আল্লাহ বলছেন ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ। আল্লাহ তাআলার জমিন অনেক প্রশস্ত, উপরন্তু ধৈর্যশীলদের পরকালে অপরিমিত পুরস্কার দেওয়া হবে। তার মানে তোমরা তোমাদের অবস্থানে থেকে যদি আল্লাহ তাআলার আদেশ পালনে কোনো বাধা আসে তাহলে প্রয়োজনে তুমি হিজরত করতে পারো। তো ইসলাম ছাড়া যাবে না, আল্লাহকে ছাড়া যাবে না। দুনিয়ার সব কিছু ছাড়া যেতে পারে কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না, ঈমান হারা হওয়া যাবে না। যদি ঈমানি দায়িত্ব পালনে তোমার অবস্থানে থেকে যদি তোমার এতটা যদি অবনতি ঘটে, সমাজের এতটা অবনতি ঘটে, তাহলে তুমি প্রয়োজনে তোমার ঘরবাড়ি ছেড়ে তুমি হিজরত করতে পারো। তুমি যেখানে যাবে, বিশ্বের যেখানেই যাবে সেখানেই তোমার ইসলাম পালনের সুযোগ থাকবে। যদি যে সমস্ত জায়গায় নিরাপদ সেখানে তুমি যেতে পারো। আর হলো এটা ধৈর্যের ব্যাপার। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলছেন যে ধৈর্যশীলদের পরকালে অপরিমিত পুরস্কার দেওয়া হবে। ধৈর্য এমন একটি গুণ যা সফলতার চাবিকাঠি। সূরা আসরে বলা হয়েছে ওয়াতাওয়াসাউ বিস-সাবরি। 4টি গুণের একটি গুণ হলো ধৈর্য। ঈমানদাররা ধৈর্য হারা হবে না, তারা ধৈর্যশীল হবে। এরপরে কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ-দ্বীন ওয়া উমিরতু আন আকুনা আউওয়ালাল মুসলিমিন। 11-12। হে নবী তুমি বলো, আমাকে আদেশ দেওয়া হয়েছে একান্ত নিষ্ঠার সাথে আমি যেন দিনকে আল্লাহ তাআলার জন্য নিবেদন করে তার ইবাদত করি।
দিন শব্দটি বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহর দেওয়া জীবন বিধান যেটা ইসলাম, তার দিন মানে হল জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া অন্য কোনো দিনে সেখানে পূর্ণাঙ্গ ব্যবস্থা নাই, শুধুমাত্র কেবলমাত্র ইসলামই রয়েছে পূর্ণাঙ্গ দিন বা জীবন ব্যবস্থা। মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরবর্তীর তথ্য রয়েছে। মৃত্যু পরবর্তী কী হবে, কোন কায়দা কোন নিয়মে দুনিয়ায় চললে পরকালে সফলতা লাভ করা যাবে, অন্যথায় ব্যর্থতা, সেখানে মহাশাস্তি, এটা যেমন ঘোষণা হয়েছে, তেমন কর্মনীতি কর্মপন্থা কেমন হওয়া উচিত সেটা ব্যক্ত করা হয়েছে। তো এই দিন পালন করা হলো ইবাদত। আর আমাকে আরও আদেশ দেওয়া হয়েছে আমি যেন আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম হই। আউয়ালাল মুসলিমিন বলা হয়েছে। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। তুমি বলো, আমি যদি আমার মালিকের নাফরমানি করি তাহলে আমি আমার উপর এক মহাদিনের শাস্তির ভয় করি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বিশ্বজাহান সৃষ্টি করা হয়েছে এরকম যে আমরা অনেক কিছু জানি। তার ব্যাপারে বলা হয়েছে যে তুমি এটাও বলে দাও যে আমি যদি আল্লাহ তাআলার নাফরমানি করি, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালনে যদি কোনোটা যদি আমি ত্রুটি করি, তাহলে আমাকেও সেই মহাশাস্তির সম্মুখীন হতে হবে। কুলিল্লাহা আ'বুদু মুখলিসান লাহু দীন। তুমি বলো, আমি একান্ত নিষ্ঠাবান হয়েই আল্লাহ তাআলার ইবাদত করি। ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। অতঃপর তোমরা তাকে বাদ দিয়ে যারই চাও গোলামি করো। হে নবী, তুমি বলো, ভারী ক্ষতিগ্রস্ত হবে তারা যারা অন্যের গোলামি করার কারণে কিয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনদের ভীষণ ক্ষতি করবে। তোমরা জেনে রাখো, আখিরাতের সে ক্ষতি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি, যাকে বলে দেউলিয়া। দেউলিয়া শব্দটা আমাদের ব্যবহার আছে না, দেউলিয়া হয়ে গেছে, তার মানে হলো হ্যাঁ সরবার হয়ে আরও ঋণগ্রস্ত, সব হারাইছে তারপর ঋণগ্রস্ত, পালাই বেড়াইতে হচ্ছে, কিচ্ছু নেই, সব এরকম একটা পর্যায়ে যেমন আসে। তা আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা তাকে বাদ দিয়ে, অর্থাৎ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যার ইচ্ছাও গোলামি করো। তো হে নবী, তুমি বলে দাও, ভারী ক্ষতিগ্রস্ত হবে তারা যারা অন্যের গোলামি করার কারণে কিয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনদের ভীষণ ক্ষতি করবে। তোমরা জেনে রাখো, আখিরাতের সে ক্ষতি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত, এটা একটা পরীক্ষার হল। এখানে কিছুদিন থাকার জন্য মানুষ অনেক কিছু করে, কিন্তু পরকালের কল্যাণ লাভের জন্য যদি কিছু না করে, সেখানে যদি সঞ্চয় না করে, তাহলে সেখানে যদি একেবারে দেউলিয়া হয়ে যায়, তাহলে সেটা হলো আসল ক্ষতি। দুনিয়ার জীবন অল্প দিনের ভিতরে শেষ হয়ে যায়, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা কয়েক সেকেন্ড। তো সেই হিসাবে এখানের জন্য মানুষ যেমন চিন্তা ভাবনা করে, পরকালের ব্যাপারে যদি উদাসীন থাকে এবং সেখানে যদি কোনো নেক আমল না থাকে, তাহলে সেটা হলো সব থেকে বড় ক্ষতি, সেটা আল্লাহ তাআলা সতর্ক করেছেন। আর এটা হওয়ার কারণ হলো অন্যের, আল্লাহকে বাদ দিয়ে অন্যের গোলামি করা। 16 লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল যালিকা ইউখাউযিফুল্লাহু বিহি ইবাদাহু ইয়া ইবাদি ফাত্তাকুন। তাদের জন্য তাদের উপর থেকে ছায়াদানকারী আগুনের মেঘমালা থাকবে, আর তাদের নিচের দিক থেকেও থাকবে আগুনের বিছানা। এ হচ্ছে সে বিভৎস আযাব যা দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের ভয় দেখাচ্ছেন। ইউখাউযিফুল্লাহু বিহি ইবাদা ইয়া ইবাদি ফাত্তাকুন। অতএব হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। অর্থাৎ আল্লাহ তাআলা যেমন দয়ালু, আর তিনি হলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি সকল বিচারক থেকে শ্রেষ্ঠ বিচারক নয়? আল্লাহ তাআলা প্রশ্ন রাখছেন। অর্থাৎ আল্লাহ তাআলাকে দয়ালু মনে করে আমরা যত অপরাধ করব, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই ক্ষমার বিষয়টি হলো, এখানে এই দুনিয়ায় যদি মানুষের কোনো পদস্খলন ঘটে এবং সেটা যে তার জ্ঞান বুদ্ধি থাকা অবস্থায় যদি সেটা উপলব্ধি করে যে আমার পদস্খলন ঘটেছে, আমি শয়তান খাপ্পরে পড়েছি, খাঁটি তওবা করলে যে কোনো অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন।
এটা হলো সুস্থ থাকা অবস্থায়, জ্ঞান থাকা অবস্থায় সে যদি ইমানের দিকে ফিরে আসে তাহলে পূর্বে যা কিছু হয়েছে আল্লাহ তাআলা মাফ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ কথাও এই কোরআনুল কারিমে এই সূরার ভিতরে আছে, সামনে আসবে। তো আর আল্লাহ তাআলাকে এই দয়ালু মনে করে নিজের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করেন পরকালে, এটা সুযোগ নাই। কারণ তওবার একটা সুযোগ আছে, এই দুনিয়ায় তওবার সুযোগ আছে, কিন্তু সেই তওবাটা মুমূর্ষ অবস্থায় তওবা করলে সেই তওবা আল্লাহর কাছে গৃহীত হয় না। সূরা নিসার ভিতরে বলা হয়েছে মুমূর্ষ অবস্থায় মানুষের যখন মানে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়, মৃত্যুমুখের পথযাত্রী, এরকম সময় হুজুরকে ডেকে, হুজুর আমার দাদা কিংবা আমার আব্বা তো অসুস্থ হয়ে পড়েছে, মনে হয় বাঁচবে না, একটু তওবা করে দেন। এই সময় তওবার লাভটা কি? তওবার মানেটা হলো আমি যা ভুল করেছি সামনে আর করবো না, সামনে তো করার কোনো আশা আর সুযোগই নাই। এই সময় যদি তওবা করার জন্য মানুষ প্রস্তুতি নেয় তো এই তওবা আল্লাহর কাছে গৃহীত হয় না, আল্লাহ তাআলা স্পষ্ট জানাই দিয়েছেন। আর আল্লাহ তাআলা যদি সেখানে যদি অপরাধীদেরকে ক্ষমা করে দেন তাহলে সেটা ইনসাফের দাবি নয়। একটা লোক ইমানের পথে চলতে গিয়ে কোনো ঘাত প্রতিঘাত সংঘাত অর্থ সম্পদ জীবন বাজি রেখে কত কষ্ট করলো, এই শীতে সে বিছানা ছেড়ে ওযু করে নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা তাসবিহ আল্লাহ তাআলার কাছে সিজদা অবনত হলো। আর একটা লোক সে নাফরমান, সে এগুলো বিশ্বাসই করে না, এগুলো মনে করে বাতবাজি, তাইলে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন? এইটা তো যুক্তির কথা না, এটা তো ন্যায় বিচারের দাবি না। সে কথা আল্লাহ তাআলা বলছেন যে আমি হে আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো, ইয়া ইবাদি ফাত্তাকুন। 17 ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। যারা আল্লাহ বিরোধী শয়তানি শক্তির গোলামি করা থেকে বেঁচে থেকেছে। তাগুত, তাগুত শব্দ কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আসছে, এখানেও ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত, যারা আল্লাহ বিরোধী শয়তানি শক্তির গোলামি করা থেকে বেঁচে থেকেছে এবং একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দিকেই ফিরে এসেছে, তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ। অতএব হে নবী তুমি আমার এমন সব বান্দাদের সুসংবাদ দাও। এখানে যে কথাটি বলা হয়েছে এটা কিন্তু আমাদের একটু স্মরণ রাখার মতন একটি কথা, যে হ্যাঁ আল্লাহ বিরোধী শয়তানি শক্তির গোলামি তাগুত, আল্লাহর আইনের বিপক্ষে যারা আইন রচনা করে, দুনিয়াটা আল্লাহর এটা স্বীকার করা হয়, কিন্তু এই দুনিয়ায় যদি মানুষের নিজেদের মন মস্তিষ্ক থেকে কোনো আইন তৈরি করে তো আমরা হলাম গোলাম, আমাদের মনে বলেন আল্লাহ। তো আল্লাহ তাআলা স্রষ্টা, মালিক, মনে প্রতিপালক, তার জমিনে বসবাস করে তার আইন নামে না যদি মানুষের কোনো আইন তৈরি করে সেইটা যদি মানা হয় তাহলে সেইটা হলো তো সে তো জালেম। তো এই আল্লাহ বিরোধী এই শয়তানি শক্তির গোলামি করার থেকে যারা বেঁচে থেকেছে এবং একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দিকেই ফিরে এসেছে তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ। অতএব হে নবী তুমি আমার এমন সব বান্দাদের সুসংবাদ দাও। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। 18 নম্বর, যারা মনোযোগ সহকারে কথা শোনে, অর্থাৎ এই যে কথাগুলো বলা হচ্ছে এবং যত ভালো ভালো কথা আছে এগুলো যারা মনোযোগ সহকারে শোনে এবং তার ভালো কথার অনুসরণ করে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, এরাই হচ্ছে সেই সব সৌভাগ্যবান লোক যাদের আল্লাহ তাআলা সৎপথে পরিচালিত করেন। আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে বোধশক্তি সম্পন্ন মানুষ, যারা কথা মনোযোগ সহকারে শোনে এবং বুঝবার চেষ্টা করে, ভালোটা গ্রহণ করে, খারাপটা গ্রহণ নাই করলো। এখানে একটি কথা আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদের অনেকে ধারণা যে ওই লোকটার আমল ভালো, ওই লোকের কথাও শুনবো না। অনেক সময় এমন অবস্থা আসে না যে ওই লোকটার আমল রাখলে ভালো না, ওই লোকটা অমুক দল করে, ওই লোক ভালো কথা যতই বলুক ওই লোকের কথা শোনা যাবে না, ওই লোকের মতাদর্শ এটা গ্রহণ করা যাবে না, ওই লোকের লেখা কেতাবাদি পড়া যাবে না, এরকম সমাজে কিছু প্রচলিত আছে। এ ব্যাপারে আমরা একটা হাদিস থেকে একটা তথ্য আমরা নিতে পারি। একবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাল সামান বিশিষ্ট একটি জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সেখানে পাহারাদার হিসাবে নিয়োগ হলেন। মাল সামান বাইতুল মাল, সেখানে
পাহারাদার হিসাবে নিয়োগ হলেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি পুরুষের ভিতরে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। গভীর রাতে এক চোর এসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধরে ফেলছেন। তো খুব অনুরোধ করে, আমাকে ছেড়ে দেন, আমার ছেলেবেলে অনাহারে রয়েছে, আমি খুব কষ্ট পাচ্ছি, সেই জন্য এসেছি। তো এরকম একটা বিনয়ের সাথে অনুরোধ করলে সে কিছু মালসামাল দিয়ে ছেড়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম গভীর রাতে এক চোর এসেছিল, ঘটনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই লোক আবারও আসবে, তুমি সতর্ক থাকবে। পরের রাতে আবার আসছে। তা আবার আসলে পরে তারপরে ওই রকম আরও বিনয়ের সাথে অনুরোধ করলে ছেড়ে দিলেন। দ্বিতীয় দিনও ওই তথ্য বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকের ব্যাপারে সতর্ক থাকবে, আবারও কিন্তু আসবে। পরের রাতে ঠিক এসেছে, আর তিনি শপথ করলেন কোনো রকম ছাড়া যাবে না, আজকে কোনো রকম ছাড়াই যাবে না। হ্যাঁ, বেঁধে ফেললেন, ধরে ফেললেন, তো কোনো রকম ছাড়াই যাবে না, কোনো অনুরোধ। এরপরে বললেন আমাকে ছেড়ে দেন, আমি এমন একটা আপনাকে দোয়া শিখিয়ে দেবো, যেই দোয়া পড়লে পর আপনার বাড়িতে চোর আসবে না, আর মালামাল নিরাপদ থাকবে। যে কী সেটা? আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, এটা শিখিয়ে দিলেন। এই শিখিয়ে দেওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া হলো। পরের দিন ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললে তিনি বলেন যে ওই যে লোক আসছিল, চোর হিসাবে আগন্তুক, ও হলো শয়তান। বলো শয়তান তোমাকে ডিস্টার্ব করার জন্য বারবার আসলে, তবে যেটা সে বলেছে সেটা সঠিক বলেছে। অর্থাৎ আয়াতুল কুরসি যদি কেহ পাঠ করে রাতে বেলা, তাহলে আল্লাহ তাআলা নিরাপত্তা দেন। তা যেটা বলেছে সেটা ও সঠিক বলেছে, তুই ও শয়তান। তাইলে শয়তান যদি ভালো কথা বলে, হ্যাঁ, শয়তান যদি ভালো কথা বলে সেটা গ্রহণ করা যায়। এখানে আয়াতের সাথে মিল করার জন্য বলছি যে যারা মনোযোগ সহকারে কথা শোনে, হ্যাঁ, যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং ভালো কথাগুলো গ্রহণ করে, খারাপটা গ্রহণ নাই করলাম, এরকম মন আছে যে আমার উদ্দেশ্য হলো পরকালে যাতে নাজাত পাই, আমার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গোলামি করার যেন কোথাও বাধা সৃষ্টি না হয়। আল্লাহ তাআলার গোলামি করাটা হলো মুমিনের কর্তব্য। তো এখানে ভালো কথা শুনবে, মেনে নেবে, আর খারাপটা সে বর্জন করবে। আল্লাহ তাআলা বলছেন সৌভাগ্যবান সেই সব লোক যাদেরকে আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করেন, আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে বোধশক্তি সম্পন্ন মানুষ, এরা হলো বুদ্ধিমান, উলুল আলবাব বলা হয়েছে। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফাআনতা তুনকিযু মান ফিন্নার। হে নবী, যে ব্যক্তির উপর আল্লাহ তাআলার আযাবের হুকুম অবধারিত হয়ে গেছে, তাকে কি কে বাঁচাবে? তুমি কি তাকে বাঁচাতে পারবে যে জাহান্নামে চলে গেছে? لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد। তবে যারা তাদের মালিককে ভয় করে, তাদের জন্য বেহেশতে প্রসাদের উপর প্রসাদ বানানো থাকবে, যার পদদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা কখনো ওয়াদা খেলাপ করেন না। ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিয়াদ। এই কোন গুণে গণিত হলে এই পুরস্কার? যারা তাদের মালিককে ভয় করে, তাদের ভয় করে চলবে। এই দুনিয়ায় যত কাজকর্ম করবে, যে কোনো কাজ করতে গেলে পর সে হিসাব করবে যে আল্লাহ তাআলার নাফরমানি হচ্ছে কিনা, আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কিনা। যে কাজে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিহিত আছে সেই কাজ করতেই হবে, যে কাজে আল্লাহ তাআলার অসন্তুষ্টি সেটা ত্যাগ করবে। এই ভয় আর এই তাকওয়ার গুণে গুণান্বিত যে মানুষগুলো, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন তাদের জন্য জান্নাতের ভিতরে প্রসাদের উপর প্রসাদ বানানো থাকবে, যার পদদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা কখনো ওয়াদা খেলাপ করেন। আরেকটি আয়াত, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদি ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطاما إن في ذلك لذكرى لأولي الألباب। হে মানুষ, তুমি কি কখনো এটা পর্যবেক্ষণ করোনি? আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, অথবা তিনি তা জমিনের প্রস্রাবণগুলোতে প্রবেশ করান। তিনি আবার তা দিয়ে জমিন থেকে রং বেরঙের ফসল বের করে আনেন, পরে তা আবার শুকিয়েও যায়, ফলে তোমরা তাকে পীতবর্ণের ফসল হিসাবে দেখতে পাও। অথবা
তিনি তাকে আবার খড়কুটায় পরিণত করেন, অবশ্যই এতে জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে। আল্লাহ তাআলা একটি চিন্তার খোরাক এখানে যোগাইছেন এই কথার দ্বারা যে হে মানুষ, তোমরা কি কখনো ভেবে দেখেছো, তোমরা কি কখনো পর্যবেক্ষণ করেছো এই মরা জমিনে আল্লাহ তাআলা এই পানি বর্ষণ করে, বৃষ্টি বর্ষণ করে এর দ্বারা মরা জমিনকে সুশোভিত করেন, সজীবতা এনে দেন। বিভিন্ন ফলমূল শাকসবজি তোমরা খাচ্ছ, পান করছো, ভোগ করছো, তার ভিতরে তোমাদের অসংখ্য কল্যাণ নিহিত রয়েছে। এই ফসল পরিপূর্ণ হওয়ার পর এগুলো আবার খড়কুটায় পরিণত হয়ে যায়। এই যে অবস্থাটা, এটা কি কখনো ভেবে দেখেছো? আর শেষে বলা হয়েছে তিনি তাকে আবার খড়কুটায় পরিণত করেন, অবশ্যই এতে জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে। এর ভিতরে আমরা যদি এই তথ্যটা যদি অনুসন্ধান করি, এর ভিতরে জ্ঞানী লোক যারা তাদের জন্য অনেক উপদেশ এর ভিতরে নিহিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد